কিছুদিন আগে বিএনপির এক ঊর্ধ্বতম ব্যক্তি বলেছেন যে একজন বুয়েট ইঞ্জিনিয়ার যে যা না পারে পুরান ঢাকার ধোলাই খালে গেলে একজন ছোট বাচ্চা সে এগুলো করে দিবে। আমরা সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমরা আন্দোলন কর্মসূচি করেছি। যেহেতু আপনারা খেয়াল করবেন আমরা সাধারণত বিএসসি ইঞ্জিনিয়ার ভাইয়াদের মধ্যে শাহবাগে আমরা ব্লক করি না, আমরা 7 রাস্তায় আন্দোলন অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। আমরা অবস্থান করেছি, আমরা আমাদের ক্যাম্পাসের যে পিছনে যে রোডটি আমরা সেখানে রোডটি ওপেন চালু রেখেছি যাতে গাড়িগুলো পিছন দিয়ে চলে যেতে পারে। এবং আপনারা খেয়াল করবেন যে 7 রাস্তার যে ফ্লাইওভারটা সেটাও চালু ছিল। মূল আমরা 2টি রাস্তা চালু রেখেছিলাম, আর যেই সরকারি যেই ইমার্জেন্সি যানবাহনগুলো যেমন অ্যাম্বুলেন্স, পুলিশ, ফায়ার সার্ভিস এগুলো আমরা তাৎক্ষণিকভাবে আমরা ছেড়ে দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছি। আসলে ওনারা হচ্ছে ডিগ্রি আর আমরা হচ্ছে ডিপ্লোমা, ওনারা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স করে এইচএসসি পাস করার পর মূলত ওনারা হচ্ছে 9ম গ্রেডে জব করে, আর আমরা হচ্ছে 10ম গ্রেডে। ওনারা হচ্ছে বিএসসি ওনারা হচ্ছে বিসিএস দিয়ে 9ম গ্রেডে প্রবেশ করে। আর সাধারণত ওনারা বুয়েটে অনেক মেধাবী, এইচএসসিতে A+ পাওয়ার পর কঠিন ভর্তি পরীক্ষার মাধ্যমে ওনারা বুয়েটে ভর্তি হওয়ার পরে ওনারা বিভিন্ন কোচিং সেন্টার কোচিং খুলে যে বিভিন্ন স্টুডেন্টদের পড়াশোনা করে, কিন্তু ওনাদের নিজেদের পড়াশোনার কোনো হদিস থাকে না। সেই কারণে ওনাদের নিজস্ব যে রেজাল্টগুলো ওনারা ভালোভাবে করতে পারে না। পরে ওনারা কি করে যে বিসিএসে ওনারা রেপার্ট খেয়ে বিসিএসের মাধ্যমে টিকতে পারে না, এবং ওনাদের পরে হাই হুতাশ করে যে ওনারা চাকরির জন্য কি করবে। পরে ওনারা দেখতেছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তো 10ম গ্রেডে চাকরি করে, 2য় শ্রেণীর কর্মকর্তা সেখানে আমরা আমাদের অশ্লীলতা তৈরি করে যে আমাদের সেক্টরে ঢুকে চলে আসতেছে। আপনারা তাদেরকে পূর্ণ মর্যাদা দিতে চান না কেন, বা তারাই বা আপনাদেরকে পূর্ণ মর্যাদা কেন দিতে চায় না? আর তারপর দ্বিতীয়ত কথা হচ্ছে বুয়েট তারা পড়াশোনা করে, ঠিক আছে, আপনারাও পড়াশোনা করেন, সবই ঠিক আছে, কিন্তু তারপরে আপনাদের মধ্যে তো একটু পার্থক্য আছে। জি, আমরা অবশ্যই ওনারা হচ্ছে আমরা হচ্ছে ফিল্ডিং ইঞ্জিনিয়ার, ওনারা হচ্ছে ডেস্ক ইঞ্জিনিয়ার। ওনারা হচ্ছে মূলত আমরা হচ্ছে মাঠে ঘাটে সব জায়গায় কাজ করি, আর ওনারা হচ্ছে মূলত অফিস আদালতে যেই দায়িত্বগুলো পালন করে ওনারা হচ্ছে সেগুলো করে। আর ওনারা চাচ্ছে যে আমরা হচ্ছে মূলত যে টেকনিক্যাল কাজগুলো আমাদের টেকনিক্যাল সকল রিলেটেড কাজগুলো আমাদের এখানে শেখানো হয়, পাশাপাশি জেনারেলের সাবজেক্টগুলো থাকে। ওনারা হচ্ছে একদমভাবেই ওনাদের কোনো হাতে কলমে শিক্ষা নাই। পরে ওনারা যদি কোর্স করে থাকে সেইভাবে হাতে কলমে শিক্ষা হয়। আপনারা খেয়াল করবেন কিছুদিন আগে বিএনপির এক ঊর্ধ্বতম ব্যক্তি বলেছেন যে একজন বুয়েট ইঞ্জিনিয়ার যে যা না পারে পুরান ঢাকার ধোলাই খালে গেলে একজন ছোট বাচ্চা সে এগুলো করে দিবে। কারণ ওনাদের কোনো হাতে কলমে শিক্ষা নাই, ওনারা কাগজ কলমে অনেক কিছু শিখতে পারছে, কিন্তু ওনাদের যে হাতে যেই মাঠে কর্মের দক্ষতাটা সেটা নাই। কিন্তু সেজন্য ওনারা 9ম গ্রেডে বিসিএস পরীক্ষাতে 9ম গ্রেডে চাকরি করতেছে। সেই জন্য আর আমরা হচ্ছে 10ম গ্রেডে উপসহকারী প্রকৌশলী পদ। আমরা উপসহকারী প্রকৌশলটা মূলতই হচ্ছে যে মাঠে কর্মে কাজ করবে। তো ওনারা তো যেটা পারে না সেটার মধ্যে তো আপনার যেখানে পারেন না সেখানে